নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তুমি ভুল করেছো, কিন্তু তোমার মৃত্যুর আগ মুহূর্তেও যদি তোমার সেই ভুলটাকে অনুতপ্ত হয়ে তুমি ভুলটাকে স্বীকার করে যদি খালেস চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মাফ করে দিব তাই না, বরঞ্চ যেই পরিমাণ গুনাহ তুমি করেছো আমি আল্লাহ রহমানুর রহিম, অতএব আমি আল্লাহ রহমানুর রহিম হিসেবে আমি আল্লাহ তোমাকে যেই পরিমাণ গুনাহ তুমি করছিলা ওই পরিমাণ গুনাহ মাফ করিয়ে দেয়, সেই পরিমাণ গুনাহ পরিমাণ নেক আমি আল্লাহ তোমার আমলনামায় দান করে দেব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কুদরত কার জোরে বলেন, খেলা কার জোরে বলেন আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওয়াদা করেছেন, কি বলেন ঠিক কি না? তবে ভাই আপনি আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাবো, মাফ পাবো, এটা আশা করা যায় কিভাবে? যদি নাকি আপনি আমি চেষ্টা করি, কি বলেন ঠিক কি না? চেষ্টাই যদি না করি, ভুলের জন্য গুনাহের জন্য যদি অনুতপ্তই না হই, তাহলে তো মাফ পাওয়ার প্রশ্নই আসে না, কি বলেন ঠিক কি না? এজন্য বেশি বেশি ডাকতে হবে কাকে জোরে বলেন। আজকে যে মাদ্রাসার সামনে আজকে মাহফিল হইতেছে, বরগুনা আজকে মুজাহিদ কমপ্লেক্সের সামনে যে মাহফিলের আয়োজন, আল্লাহ মাহফিলকে উসিলা করে আমাদের নাজাতের জরিয়া বানায় দেয়। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হইতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? হতে পারে কারো না কারো জীবনের আজকে এই মাহফিলটা শেষ মাহফিল হয়ে যাইতে কথা বলেন না কেন? পারে কি পারে না বলেন? হতে পারে আমরা এখানে যে আজকে মাহফিলে আছি, আগামীকাল কখন বলছে আব্দুল করিম আব্দুল সত্তার নাই, কি বলেন ঠিক কি না? তার মানে তার জীবনে এটাই শেষ ওয়াজ মাহফিল। জোরে বলেন ঠিক কি না? এইজন্য সব সময় কার কাছে বলতে হবে বলেন? আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমাকে তুমি আজকে দিন বাঁচিয়ে রেখেছো, হয়তো আমার জীবনে আজকে শেষ দিন হয়ে যাইতে। জোরে বলেন পারে কি পারে না? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন, হে আলী মৃত্যুটাকে তুমি কত দূরে মনে করো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, উদাহরণস্বরূপ এখন আসরের নামাজ আমি এই মাগরিবের নামাজ আদায় করতেও পারি, নাও করতে পারি, মাঝখানে এই সময়টার ভিতরে আমার রূহটা কবজ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন যে হে আলী না, তুমি মৃত্যুটাকে এত দূরে মনে করিও না, কারণ মৃত্যুটাকে তুমি এত কাছে মনে করো। নামাজের মধ্যে তুমি ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে ফিরাতে পারো, নাও ফিরাতে পারো। মৃত্যুটাকে তুমি এত কাছে মনে করবে, নামাজের মধ্যে তুমি ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাবার শক্তি আল্লাহ যদি না দেয়, তাহলে কোনো মানুষের পক্ষে ফেরানো সম্ভব না। কথা বলে ঠিক কিনা? সুতরাং মৃত্যুটা একটা সেকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে কি পারে না? জোরে বলেন। এই কুদরত কার জোরে বলেন? আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমার জীবনে হয়তো আজকে শেষ দিন, আমি আগামীকালকে বাঁচতেও পারি, নাও বাঁচতে পারি। ও আল্লাহ আমার দ্বারা যেন তোমার হুকুমের কোনো অমান্য না হয়, আল্লাহ তোমার দ্বারা আমার দ্বারা জানি কোনো পরিমাণ গুনার কাজ না হয়। কথা বলেন ঠিক কিনা? বলতে হবে কার কাছে? জোরে আজকে বলেন। এই কুদরত আল্লাহ আপনাকে আমাকে যে এত সুন্দর একটা মজমার মধ্যে ইসলামী জলসার মধ্যে এনে দিয়েছেন, আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার ভিতরে ওটা হয়েছে বেহেশতের বাগান, যেটা হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে যেখানে কোরআন হাদিসে আলোচনা করা হয়, সেটাই হয়েছে দুনিয়ার ভিতরে বেহেশতের বাগান। আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবীরা তোমরা কি জানো না কি বেহেশতের বাগানের মধ্যে ফলগুলো কি? সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি না দুনিয়ার ভিতরে বেহেশতের বাগান আবার কি, আবার সেই বেহেশতের বাগানের মধ্যে আবার নাকি ফল। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা শোনো, দুনিয়ার ভিতরে বেহেশতের বাগান হচ্ছে যেই আলোচনার ভিতরে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওটাই একটা বেহেশতের বাগান হয়ে যায়। যখন সুবহানাল্লাহ, আর সেই বেহেশতের বাগানের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যে তাসবিহগুলো আদায় করা হয়, ওটাই হয়েছে জান্নাতের ভিতরে, অর্থাৎ দুনিয়ার ভিতরে সেই বেহেশতের বাগানের ফল। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আপনাকে আমাকে যে জবান দিয়েছেন, এই জবান দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? জোরে বলেন। আপনি আমি যদি একবার সুবহানাল্লাহ বলে দেই, একবার সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা সুবহানাল্লাহ নামের গাছ লাগায় দেয়। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এই কুদরত কার জন্য বলেন? কাদরে কুদরত দারি বরকমান আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল। এই কুদরত আমার আল্লাহ জোরে বলেন কার? জবানটা খুলে ডাকবেন আল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ যদি আপনাকে আমাকে জবানটা না দিত, আপনি আমি এই জবান দিয়ে মাওলাকে ডাকতে পারবো
ঠিক কিনা? আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ গফফার। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হ্যায়। আল্লাহ আল্লাহ ইস শিরিন ইস্তু নাম, শির শাকর মিকুনত জানম তমাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ গফফার। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আমার খাতির করা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে জান্নাতের মজলিসে এনেছেন। আগামী কালকে আমি কবরের বাসিন্দা হতে পারি কি পারি না, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে মজলিসের মধ্যে এনেছেন, এই মজলিস থেকে আপনার আমার জীবনের গুনাহ খাতাগুলো সব মাফ করা, জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে যতটুকু আলোচনা করেছে, আল্লাহ সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। যাদের উদ্দেশ্যে